নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আম নরমালি এরকম শর্টসে এসে আমি খুব একটা গল্পের অ্যানাউন্সমেন্ট করি না। আম আজকে আসতেই হলো। তার কারণ হচ্ছে পিয়া সরকারের 'ক্যাসান্দ্রা' গল্পটা গল্পটা অনেকেই এতক্ষণে দেখেছেন, কমিউনিটি পোস্টেও এসছে। আম গল্পটা প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্কদের জন্য। এবার এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আ সাধারণত আমরা আ প্রাপ্তবয়স্ক বা প্রাপ্তমনস্ক গল্প নিয়ে খুব একটা কাজ করি না। তাহলে এক্ষেত্রে ব্যতিক্রম কেন? তার এক এবং একমাত্র কারণ হচ্ছে এই গল্পটি। এই গল্পটি আমাদের সেই গণ্ডিটা ভাঙতে বাধ্য করিয়েছে। হুম? এবং এই গল্প নিয়ে আরেকটা খুব ইন্টারেস্টিং ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে গল্পটি স্ক্রিপ্ট হয়ে আসার পর আ আমি গল্পটির রেকর্ডিং শুরু করি এবং রেকর্ড করতে বসে যেটা আমার মনে হয় যে গল্পটার সঙ্গে হয়তো ঠিক জাস্টিস করে উঠতে পারছি না আমি। একজনেরই নাম বারবার আমার মাথার মধ্যে ঘোরে। তিনি হচ্ছেন অভিনেতা বুদ্ধদেব দাস। এক্ষেত্রে একটা আম থ্যাংকস আমি দেব অবশ্যই তথাগত দাকে, যিনি বলা মাত্রই আমাকে বুদ্ধদেব বাবুর সঙ্গে যোগাযোগটা করিয়ে দিয়েছিলেন এবং যার ফলে এই প্রোডাকশনটা সম্ভব হলো। হ্যাঁ, গল্পে মূলত মুখ্য চরিত্রে বুদ্ধদেবদার পাশাপাশি থাকছে তপলব্ধা থাকছে, শুভ্রদীপ থাকছে এবং সরিতদা থাকছে। আ মূলত আ গল্পের মুখ্য ভূমিকায় দুজন, বুদ্ধদেবদা এবং তপলব্ধা, যথাক্রমে বিকাশ এবং কেতকীর চরিত্রে। আম পাশাপাশি আ বেশ কয়েকটি ক্যামিও চরিত্রে আমি থাকছি, উৎপলদা থাকছেন, কৌশিকদা থাকছেন এবং সুমনদা থাকছেন ক্যামিও ভূমিকায়। তো নরমালি আমি এরকম রিকোয়েস্ট করি না যে আমি আপনাদের উপরই ছেড়ে দিই। গল্প আপনারা শুনবেন বা শুনবেন না সেটা সম্পূর্ণভাবে। কিন্তু আ আমি চাইবো যে এই গল্পটা যদি আপনি অবশ্যই প্রাপ্তবয়স্ক হন তবেই আম আমি চাইবো এই গল্পটা আপনারা শুনুন। কারণ আমার ধারণা এরকম গল্প নিয়ে অডিও স্টোরিতে কাজ অন্তত আমার তো গোচরে আসেনি। এই ঘরানার গল্প বা এই ধাঁচের গল্প নিয়ে কাজ আমার চোখে খুব একটা পড়েনি। অবশ্যই মঙ্গলবার গল্পটা আসছে। আপনারা শুনুন। আম শুনে জানান ভালো-মন্দ যেমন লাগছে, প্রোডাকশন কেমন হয়েছে, সবটাই জানান। দেখা হচ্ছে।